আজকের মেয়েরা বিটিএস এর জন্য আসক্ত হুজুর, এর জন্য কিছু বলবেন? বিটিএস হলো, আপনারা যুবকরা অনেকেই জানেন, এটা হলো কোরিয়ান একটি ব্র্যান্ড। যারা গান করে, কিছু পোলাপান, ইয়াং তরুণ, তারা মূলত গান করে। এই পপ গানের ব্র্যান্ড সারা পৃথিবীতে এরা খুব জনপ্রিয়। আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের ছেলে মেয়েরা এই বিটিএস এর ভক্ত হচ্ছে। তো বিটিএস এর ভক্ত হয়, এখানে সমস্যাটা কি বা সমস্যা আদৌ আছে কিনা, এর জবাবে আমরা বলতে চাই, প্রথমত বিটিএস এর মূল কাজই হলো মিউজিক দিয়ে গান করা। ঠিক না ভাই? ঠিক। মুসলমানের জন্য মিউজিককে আল্লাহ তাআলা হালাল করেছেন না হারাম করেছেন? তো এই হারাম কাজটা কেউ যদি খুব নৈপুণ্যের সাথে করতে পারে, তো সেটা আমার কাছে অ্যাপ্রিশিয়েট যোগ্য কোনো জিনিস এজ এ মুসলিম কখনো হতে পারে। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, বিটিএস এর তথাকথিত তারকারা এরা কিন্তু নানাভাবে সমকামিতাকে সমর্থন করে, বিভিন্ন ভাবে। যেমন অনেক খেলোয়াড়দের আপনারা খুব ভক্তি করেন না, গদগদ করেন না, তাদের মতো জার্সি পরেন, তাদের নামের লেখা জার্সি পরেন, তাদের গোলে আপনারা লাফায় উঠেন, তাদের গোল না দিতে পারলে আপনারা কান্না করেন। এদের মধ্যেও অনেকে আছে শুধু সমকামিতাকে সমর্থনই করে না, এটার পক্ষে তারা সংগ্রাম করে। অভিশপ্ত, আল্লাহর গজব নাজিল হওয়ার মতো একটা ভয়াবহ বিষয়। এটার পক্ষে তারা লড়াই করে। তাদের জার্সির হাতার এখানে দেখবেন, পেপার পত্রিকার ছবিতে দেখবেন যে এখানে রংধনুর ছবি দেওয়া, যেটা সমকামীদের মার্কা। তারা প্রতিবাদ করতে চাইছে, তাদেরকে দেওয়া হয় নাই, এজন্য তারা খেলা জিতলে, গোল দিলে মুখে হাত দিয়ে তারা প্রতিবাদ করে, কারণ তারা সমকামিতার পক্ষে ভোট করতে চাইছে, পারে নাই। আর কত শুনবেন? এই বিটিএস এর তারকাদের ব্যাপারেও তাদের বিভিন্ন কর্মকাণ্ড থেকে পরিষ্কার যে তারা সমকামিতাকে প্রমোট করে, সমর্থন করে। এরপরে আসুন, এদের মধ্যে পর্দার কোনো বালাই তো মোটেই নেই। অতএব আপনি পর্দার বিধান, ফরজ বিধানকে যদি স্বীকার করেন, তাহলে তাদের ভক্তি আপনার ভিতরে আসতে পারে না। মুশকিল হলো, এগুলো বললে আজকাল যুবকরা বলে যে হুজুর সব জায়গায় শুধু কোরআন হাদিস টেনে নিয়ে আসেন, সব জায়গায় আপনারা ইসলাম টেনে নিয়ে আসেন। আমি বলবো ভাই, এমন একটা জায়গায় দেখেন যেখানে আল্লাহর রাজত্ব নাই, আল্লাহর ক্ষমতা নাই, ওখানে ইসলাম টানবো না। ওখানে আপনার যা খুশি তা করবেন। আছে এরকম কোন জায়গা? আল্লাহর রাজত্ব যদি গোটা সৃষ্টি জগতের সব জায়গায় থাকে, তাহলে সব জায়গায় আল্লাহর নির্দেশ আসবে কি আসবে না? আরে ভাই, ইসলামটাই তো আপনি বুঝেন নাই। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, আমার জীবন মরণ সবকিছুই তো আল্লাহর জন্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।